আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিল্পী কুকিং চ্যানেলে আপনারা স্বাগতম। আমি আজ আপনাদের রান্না করে দেখাবো চকলেট কেক। তো চকলেট কেক তৈরি করার জন্য আমি এই কেকে বাটিতে 3টি ডিম ভেঙে নেব। তিনটি ডিম ভেঙে নেওয়ার পর আমি একটি ডিম ফেটিয়ে দিয়ে ভালো করে ডিমগুলো ফেটে নেব, একটু ফোম আকৃতি করে নেব। আপনারা চাইলে এটা কাঁটা চামচ বা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। এখানে আমি হ্যান্ড উইক্স ইউজ করছি। দেখতে পাচ্ছেন হালকা একটু ফোম আকৃতির হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। প্রায় 5 থেকে 10 মিনিটের পর আমি ফেটিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1/2 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো ফেটে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট আমি ফেটার পর এখন আমি হ্যান্ড উইক্সটা সরিয়ে নেব। এখানে আমি সব শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব। এখানে আমি একটি চালনি বসিয়ে দিয়েছি। চালনির মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি সব কিছু চায়ের কাপে ভেবে দেখাচ্ছি আপনাদের। তেল, চিনি এবং ময়দা পরিমাণটা আমি একই কাপে আপনাদের মেজারমেন্ট করে দেখিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার ইউজ করব এবং বেকিং সোডাটাও ইউজ করব। এবং কোকো পাউডারও ইউজ করব। আমি এখানে 1 চামচ বেকিং পাউডার অলরেডি ইউজ করে দিয়েছি এবং বেকিং সোডাও দিয়ে দিয়েছি। এখন আমি কোকো পাউডারটা ইউজ করব। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো কোকো পাউডার ইউজ করব। এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে চালিয়ে নেব একটি তুলার সাহায্যে।
শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। উপরে যে শক্ত আবরণগুলো এগুলো আমি ফেলে দেব। এখন আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব 1 টিস্পুন চকলেট এসেন্স বা চকলেট ফ্লেভার। চকলেট এসেন্সটা দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি 1 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারের থিকনেসটা কতটুকু। এখন আমি এতে 1 টিস্পুন গুঁড়ো দুধ অ্যাড করে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এটা দিলে একটু কেকের মধ্যে ক্রিমি ভাবটা আসে। তো আমি এখানে 1 টিস্পুন গুঁড়ো দুধ ইউজ করে ভালো করে আবারও মিক্স করে নেব। কেকের ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। এখন কেক মোল্ডে আমি একটি কাগজ বসিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা আমি মাঝখান দিয়ে দেব, যাতে প্রত্যেকটা সাইডে ভালো করে কেকের ব্যাটারটা ছড়িয়ে যায়। সম্পূর্ণ ব্যাটারটা আমি কেক মোল্ডে ঢেলে দিয়েছি। এখন 2 একবার ড্যাব ড্যাব করে নেব, যাতে ভিতরে থাকা এক্সট্রা বাতাসগুলো বের হয়ে যায়। এখন চুলার মধ্যে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা প্রায় 5 থেকে 6 মিনিট প্রিহিট করেছি আমি একদম লো হিটে। এখন হাঁড়িটা প্রায় গরম হয়ে গেছে। এখন কেক মোল্ডটা আমি হাঁড়িতে বসিয়ে দেব। হাঁড়িতে আমি নিচে একটি স্ট্রেইনার বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা আপনারা কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। আগুনটা একদম লো হিটে 40 মিনিট রাখবেন। 40 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কেকটা অলমোস্ট হয়ে গেছে। এখন কেকটা আমি নামিয়ে নেব। কাগজটাও সম্পূর্ণভাবে ভাবে দেখতেই পাচ্ছেন কেকের নিচটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।